नमस्कार बंधुरा बांगाली रेसिपिते स्वागत। आज के आमी आमार चैनेले आबार एक नतून रेसिपि निये चले आसछि बंधुरा। एकटी डिम दिए दारुण एकटी रेसिपि बंधुरा, एटा बाच्चादेर टिफिनेर जोन्नो आरो दारुण होबे। आमी किभाबे तैरी करछि एई टिफिनटी बंधुरा देखते थाकुन। प्रथमे आमी एकटा बाटी नियेछि, सेखाने एकटा डिम आमी फाटिये निये नेब। देब একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। স্বাদ মতো দেব নুন, পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আরেকটা ব্লেন্ডার নিয়েছি, সেখানে দিয়ে দেব 1 কাপ ময়দা, স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর অল্প অল্প জল দিয়ে আমি এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি এইভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাথে অল্প অল্প জল দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আরেকবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু দেখে নেব কতটা গাঢ় হয়েছে। এর জন্য একটা চামচ দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম। দেখো, এরকম গাঢ় করে নিতে হবে। তারপরে আমি যে ডিমটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা আমি ময়দার সঙ্গে মিশিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ময়দার সঙ্গে ডিমটা মিশিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হাই আঁচে গরম করে নিয়ে নেব। নিয়ে 1 চামচ দিয়ে দেব সাদা তেল। তেলটা আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন যে আমি ময়দাটা ম্যানেজ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়ে একটা নতুন ইউনিক একটি রেসিপি তৈরি করে নেব। বন্ধুরা, একই রকম টিফিন তো বাচ্চাদের অনেকেই দিয়েছো, একটু আলাদা টাইপের টিফিন দিলে বাচ্চারা খেতেও ভালোবাসবে। এর জন্য আমি এই টিফিনটা তৈরি করেছি। বন্ধুরা, এই একইভাবে আমি বাকি টিফিনগুলো তৈরি করে নেব। আর আমার এই রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।